প্রাণের বন্ধুরা, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেন নাই। জমিনকে ডাকতে বলে, ওরে জমিন তুই অপেক্ষা কর, আমি আমার বান্দাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই নাই। হাসরের ময়দানে যখন আমার বান্দাগণ আমার সামনে আসবে, সর্বপ্রথম আমি তাদের কাছ থেকে নামাজের হিসাবটাই আগে নিব। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? কি হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি, এত সুন্দর চেহারা দিয়েছি, এত সুন্দর বডি দিয়েছি, এত সুন্দর হাত পা দিয়েছি, হাত দিয়ে কর্ম করার মতো শক্তি দিয়েছি, পা দিয়ে হেঁটে চলার মতো শক্তি দিয়েছি, এত সুন্দর জবান আমি তোমাকে ফুটিয়ে দিয়েছি। আরে বান্দারে, আমার সৃষ্টির মধ্যে তো এমন কিছু বান্দা আছে যাদের হাত আছে কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, যাদের পা আছে প্যারালাইসিস রোগী হিসেবে বিছানার মধ্যে পড়ে গেছে, পা থাকাকালীন অবস্থায় আল্লাহর জমিনের মধ্যে হাঁটতে পারে না। কত মানুষ আছে জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, সবকিছুই দিয়েছি, কিন্তু কথা বলতে পারে না। কত মানুষকে আমি কান দিয়েছি, কান দিয়ে শোনার ক্ষমতা দেই নাই। ওরে বান্দা, তোকে দুনিয়ার মধ্যে চালাইতে আমি সব কিছুই দিয়েছি, কিসের অভাব আমি তোকে দিছিলাম রে, যেই কারণে তুই দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনকে ভুলে গেছো। আজকে নামাজের যে ফজিলত রয়েছে, এই ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মহাগ্রন্থ কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। নামাজের গুরুত্ব এবং ফজিলতের তাগিদ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে নামাজের গুরুত্ব এবং ফজিলত আমরা শিক্ষা পেয়েছি। ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, দিন ইসলামের প্রতিটা পরিপূর্ণ যে হুকুম আহকাম, সবগুলো আমরা ধীরে ধীরে আমরা পেয়েছি। কিন্তু পাওয়ার পরেও সবচেয়ে বড় অপারগতা হচ্ছে আমাদের মধ্যে, পেয়েছি ঠিক, কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে সেইগুলো আর মানতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? সবগুলো আমরা অনায়াসে পেয়েছি। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে। আজকে এই নামাজ, আজকে নামাজের এত আলোচনা হচ্ছে, তারপরেও নামাজই পাওয়া যাচ্ছে না কেন? এমন একটা সময় ছিল, যেই সময় মসজিদ ছিল ছোট, মুসল্লিদের সংখ্যা ছিল বেশি, মুসল্লিদের জায়গা হইতো না। আর এখন মসজিদগুলো হয়েছে বড় সুন্দর, পরিপূর্ণ, কত সুন্দর মসজিদগুলো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মসজিদ ঠিকই হয়েছে কিন্তু নামাজের সংখ্যা আর বাড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? এমন একটা সময় ছিল মসজিদ ছোট ছিল কিন্তু নামাজই ছিল বেশি, আর এখন মসজিদ হয়েছে কিন্তু নামাজিদেরকে আর তো গায়ে পাওয়া যাচ্ছে না, নামাজিদেরকে পাওয়া যাচ্ছে না। আজকে এই মসজিদগুলো সার্থক হইতো যে এত বড় মসজিদ, এত সুন্দর চাকচিক্যপূর্ণ মসজিদ আমরা সাজাইলাম, ওই মসজিদগুলো সার্থক হইতো যদি এই জুমার নামাজের মতোই প্রতিটা ওয়াক্তের নামাজে মুসল্লিদের সংখ্যা এরকম হতো। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমাদের অবস্থান তো অত্যন্ত ভালো, কিন্তু আমাদের আশেপাশের যে অবস্থা, ওয়াক্তের নামাজের মধ্যে 5 থেকে 7 জন মানুষ হয়। এই গোয়ালনগরে এখন মোটামুটি ফজরের নামাজের সময়ও 2 কাতার মানুষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন। এই প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা হুকুম আহকাম যখন আপনি আপনার অন্তর দ্বারা অনুধাবন করবেন, তখন নামাজে আসার জন্য আপনাকে এত আলোচনা শোনাইতে হবে না। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে লালন করবেন, দেখবেন অটোমেটিকলি আপনি নামাজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
অটোমেটিকলি আপনি নামাজি হয়ে যাবেন। এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আমরা সবাই আল্লাহকে পাইতে চাই কি চাই না? আল্লাহকে আমরা সবাই পাইতে চাই, কিন্তু কোন আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমার প্রাণের বন্ধুরা, নামাজের যে গুরুত্ব রয়েছে, নামাজের যে গুরুত্বগুলো রয়েছে, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার স্ত্রীদের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন, কখনো কখনো সাংসারিক কাজ তিনি করে দিতেন, স্ত্রীর সঙ্গে সংসারের কাজগুলো করার জন্য সাহায্য সহযোগিতা করতেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ব্যস্ত হয়ে যেত আমাদেরকে নিয়ে, এমন সময় যদি মসজিদে থেকে আজানের ধ্বনি আসতো, আজানের ধ্বনি যখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলোকে ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে রাব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য তিনি চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এত সম্পর্ক স্ত্রীদের সঙ্গে। যখন আজানের ধ্বনি তিনি শুনতেন, তখন মনে হইতো যে স্ত্রীদেরকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না। বলুন সুবহানাল্লাহ। নামাজের প্রতি এত গুরুত্ব ছিল, নামাজের প্রতি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন। স্ত্রীদের সঙ্গে যখন আনন্দ ফুর্তি করতেন, এমন সময় যখন নামাজের সময় হয়ে যেত, স্ত্রীদেরকে স্ত্রীদের জায়গার মধ্যে রেখে, কাজগুলোকে কাজের জায়গার মধ্যে রেখে, সবগুলোকে পিছনে ফেলে দিয়ে আগে আল্লাহর হুকুম আদায়ের জন্য তিনি চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আপনি কিভাবে সেই নবীর উম্মত হিসেবে পরিচয় দিবেন? কথা বলুন ঠিক কিনা? নবীর উম্মতের পরিচয় যদি দিতে চান, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ উম্মত হতে পারবেন। পরিপূর্ণ উম্মত যদি হতে চান, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশগুলো, যে হুকুমগুলো তিনি করে গিয়েছেন, সমস্ত হুকুম আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন হয়ে যেত, দুনিয়ার সমস্ত মায়া মমতা সব কিছু ত্যাগ করে দিতেন। দুনিয়ার সব কিছুর বন্ধন তিনি ত্যাগ করে দিতেন, আল্লাহর ডাকে তিনি সাড়া দিতেন। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করার আগে তিনি ওসিয়ত করে গিয়েছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। হে আমার উম্মতেরা রে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। বলুন সুবহানাল্লাহ। নামাজের প্রতি যত্নবান হও। হে আমার উম্মতেরা, নামাজের প্রতি যত্নবান হও। নামাজ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের মধ্যে এই ওসিয়তগুলো করে গিয়েছেন। শুধু সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ, শুধু নামাজের কথাই তিনি বলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না। কত দুর্ভাগ্য আমাদের।
40 বৎসর 50 বৎসর আমাদের জীবন থেকে চলে গেল, এখনো আমরা নামাজি হতে পারলাম না। 50 বৎসর 60 বৎসর 70 বছর আমাদের জীবন থেকে চলে গেল, এখনো আমরা নামাজি হতে পারলাম না। কথা বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম তোমার মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সলাতের উপরে, মানুষ নামাজের উপরে। কথা বলুন ঠিক কিনা? কাফের মুমিনের পার্থক্য হচ্ছে নামাজ। মুমিনরা নামাজ আদায় করে, কাফেররা নামাজ আদায় করে না। এই কারণে বলেছেন মুসলিম হয়ে জন্ম তোমার মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সলাতের উপরে, তোমার সলাতের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? ফজরের নামাজ পড়লেন না, ঘুমাই রইলেন। ফজরের নামাজের আজান শুনলেন, কিন্তু ঘুমের মধ্যে রইলেন, আরামের ঘুমের মধ্যে রইলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ঘুম থেকে উঠলেন। এমন হতে পারে জোহরের নামাজ আদায় করার আগে আজরাইল মরণের চিঠি লইয়া আপনার সামনে এসে যাবে। ওরে বাবা, কিসের মায়ায় এতগুলো আপনি ত্যাগ করলেন? কিসের মায়ায় আল্লাহর ভালোবাসা আপনি ত্যাগ করলেন? যে আল্লাহ আপনাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, 50 বছর চলে গেল, নামাজ পড়তে পারলেন না, তারপরেও আল্লাহ গজব দিয়ে আপনাকে ধ্বংস করেন নাই। কথা বলুন ঠিক কিনা? 40 বছর চলে গেল, নামাজি হতে পারলেন না। 70 বছর চলে গেল, নামাজি হতে পারলেন না। তারপরেও আমার আল্লাহ মায়া করে এই জমিনের মধ্যে আপনাকে রেখেছেন। বেনমাজিরা যখন জমিন দিয়ে হাঁটে, তখন আল্লাহর এই জমিন বেনমাজি ব্যক্তিকে বদদুয়া দেয়। জমিন ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, এই বেনমাজির পায়ের কদম আমার সহ্য হচ্ছে না, বেনমাজির চলাচল আমার সহ্য হচ্ছে না। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি এখনই বেনমাজিকে গিলে ফেলবো। জমিন বরদাস্ত করে না এই বেনমাজিকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে জমিন, আমার বান্দাকে তুই গিলে ফেলিস না। 70 বছর পার হয়ে গেছে, আমার বান্দা বুঝে না। এমন তো হতে পারে মরণের আগে আমার বান্দা বুঝে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেন নাই। জমিনকে ডাক দিয়ে বলে, ওরে জমিন, তুই অপেক্ষা কর, আমি আমার বান্দাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দেই নাই। হাসরের ময়দানে যখন আমার বান্দাগণ আমার সামনে আসবে, সর্বপ্রথম আমি তাদের কাছ থেকে নামাজের হিসাবটাই আগে নিব। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? কি হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন?
আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি, এত সুন্দর চেহারা দিয়েছি, এত সুন্দর বডি দিয়েছি, এত সুন্দর হাত পা দিয়েছি, হাত দিয়ে কর্ম করার মতো শক্তি দিয়েছি, পা দিয়ে হেঁটে চলার মতো শক্তি দিয়েছি, এত সুন্দর জবান আমি তোমাকে ফুটিয়ে দিয়েছি। আরে বান্দারে, আমার সৃষ্টির মধ্যে তো এমনও কিছু বান্দা আছে যাদের হাত আছে কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, যাদের পা আছে প্যারালাইসিস রোগী হিসেবে বিছানার মধ্যে পড়ে গেছে, পা থাকাকালীন অবস্থায় আল্লাহর জমিনের মধ্যে হাঁটতে পারে না। কত মানুষ আছে জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, সবকিছুই দিয়েছি, কিন্তু কথা বলতে পারে না। কত মানুষকে আমি কান দিয়েছি, কান দিয়ে শোনার ক্ষমতা দেই নাই। ওরে বান্দা, তোকে দুনিয়ার মধ্যে চালাইতে আমি সবকিছুই দিয়েছি, কিসের অভাব আমি তোকে দিছিলাম রে, যেই কারণে তুই দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনকে ভুলে গেছো। আজকে সেই প্রশ্নের উত্তর তুই আজকে আমাকে দিয়ে যা। কি উত্তর দিবেন আপনি? সেই দিয়ে কি উত্তর আপনি দিবেন? নামাজের গুরুত্ব হাদিসের মধ্যে এত বেশি এসেছে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ আদায় করছিলেন, নামাজ যখন তিনি পড়তেছিলেন, এমন সময় এক ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করেছিল নামাজের মধ্যে। নাউজুবিল্লাহ বলুন। নামাজের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, বর্ষা দিয়ে আঘাত করার ফলে ওনার শরীর থেকে রক্তগুলো টপটপ করে পড়তেছিল। জামাতে নামাজ আদায় করছিলেন, তিনি ইমাম ছিলেন। পিছন দিক থেকে আরেকজন ইমামকে হাতের মধ্যে ঠান দিয়ে ইমামতির জায়গার মধ্যে দিলেন। রক্ত পড়তে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমার প্রাণের বন্ধুরা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেল, যখন ওনার হুঁশ ফিরে আসলো, সঙ্গীর সাথীরা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি তো নামাজ আদায় করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছিলেন, তাহলে এখন কি আপনি নামাজ পড়বেন? সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বলেন, নাম লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নামাজ পড়তেই হবে, অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ পড়লো না, ইসলামের মধ্যে তার কোনো জায়গা নাই। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো না, ইসলামের মধ্যে তার কোনো কি নাই? জায়গা নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। তাহলে দেখে নামাজের গুরুত্ব তিনি কি বুঝিয়েছেন। ইহুদি শরীরের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করেছে, রক্ত টপ টপ করে পড়তেছে, তারপরে নামাজ তিনি ভাঙেন নাই। পিছন দিক দিয়ে আরেকজনকে টান দিয়ে ইমামতির জায়গার মধ্যে এনেছে। নামাজের গুরুত্ব তিনি বুঝিয়েছেন। বেহুশ হয়ে পড়লেন, হুঁশ ফেরার পরেও তিনি বললেন যে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ পড়লো না, ইসলামের মধ্যে তার কোনো জায়গা নাই। আজকে আমরা বেনামাজি হয়ে গেলাম। নামাজ যেই ব্যক্তি পড়লো না, ইসলামের মধ্যে তার কোনো জায়গা নাই, এই কথা শোনার পরে আমরা নামাজে আসি না। গত 4 সপ্তাহ ধরে এই নামাজের আলোচনা হচ্ছে, কিন্তু নতুন কোন মুসল্লি এখনো আমি মসজিদের ভিতরে পাই নাই। যা ছিল আমার পুরাতন মুসল্লি বলে, বরং আরো কমছে। বরং কি হয়েছে? আরো নামাজই কমছে। তাহলে মনে হয় নামাজের গুরুত্ব এবং ফজিলতটা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না। আর আপনারা জুমার দিন নামাজে যে আসেন,
নিজের ইচ্ছায় আসেন নাকি বাধ্য হয়ে আসেন, মাবুদই সবচেয়ে ভালো জানে। কোনো কিছু নেওয়ার জন্যই আসেন নাকি শুনলেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন যে হুজুর তো বকবক করবেই, হুজুরের কাজই তো এটা, হুজুরের তো খায়া দেয় আর কোনো কাজ নাই, এই জুমার দিন দাঁড়ায় দেয় আবার দাঁড়ায় শুধু নামাজ নামাজ নামাজ। এই প্রতিটা কথা আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে আমি বলি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে, বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোন মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে, বলুন সুবহানাল্লাহ। আপনাকে যে আমি ভালোবাসি সেটা রাব্বুল আলামিনের জন্য, আমার কোনো স্বার্থের জন্য বলি না। যদি আপনাদেরকে আমি নামাজের আলোচনা নাও শোনাই, জুমার দিন যদি আলোচনা নাও শোনাই, তারপরেও আমার যে বেতন বা যে হাদিয়া এতটুকুই থাকবে, কমবেও না। কিন্তু আপনাকে আমি ভালোবাসি বিদায় এই কথাগুলো আপনাকে বারবার আমি শোনাচ্ছি। কারণ কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা করবেন। আমার প্রাণের বন্ধুরা, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য চালু করে দিবেন, বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের কাতারের মধ্যে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের কাতারের মধ্যে থাকবে। জান্নাতীদেরকে হাসরের ময়দানের মধ্যে স্লোগান দিয়ে দিয়ে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে দিয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। আমার প্রাণের বন্ধুরা রে, কিন্তু জাহান্নামীদেরকে এই রকম ভাবে কোনো সংবর্ধনা দেওয়া হবে না, ইজ্জত দেওয়া হবে না, সম্মান দেওয়া হবে না, বরং হাসরের মাঠ হইতে লাঞ্ছনা দিতে দিতে তাদেরকে অপমান অপদস্থ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার প্রাণের বন্ধুরা, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এমন সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তারা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর। পরে জাহান্নামবাসীরা তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে নিয়ে এলো, তোমাদেরকে কি কারণে জাহান্নামের মধ্যে নিয়ে এলো, কোন কাজে তোমরা জাহান্নামের মধ্যে আসলে? তখন জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রশ্নের জবাব দিবে, জান্নাতীদের প্রশ্নের জবাব ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে থাকতে আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়ার মধ্যে থাকতে আমরা সালাত আদায় করতাম না। প্রতিদিন দৈনন্দিন 5 বার সালাতের জন্য আহ্বান করা হতো, কানে শুনতাম, তারপরেও সালাতের মধ্যে যাইতাম না। যেই কারণে আজকে আমরা জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা সেই দিন উত্তরে দিবে, ও জান্নাতীরা, আরো কিছু কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। তারা ডাক দিয়ে বলবে, আমরা দুনিয়ার মধ্যে থাকতে অভাবীদেরকে আমরা খাদ্য দিতাম না, অভাবগ্রস্ত মানুষদের খাবার আমরা লুণ্ঠন করে খাইতাম। সমাজে দরিদ্র যেই মানুষগুলো রয়েছে, তাদের যে হকগুলো রয়েছে, সমস্ত হকগুলো আমরা আমাদের ক্ষমতার বলে কেড়ে নিতাম।
যেই কারণে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামীদের দলভুক্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা সেই দিন আরো বলবে, ও জান্নাতীরা রে, আরো কিছু কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। জান্নাতীরা বলবে, কি কারণ? তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, দুনিয়ার মধ্যে থাকতে আমরা সমালোচকদের সাথে বেশি বেশি মানুষের সমালোচনা করতাম। সমালোচনা বুঝেন তো? সমালোচক, এই সমালোচনা করলে কোথায় যাইবেন? জাহান্নামে। নামাজ না পড়লে কোথায় যাইবেন? জাহান্নামে। অভাবগ্রস্তদেরকে খাদ্য না দিলে কোথায় যাইবেন? জাহান্নামে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, দুনিয়ার মধ্যে থাকতে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামীদের দলভুক্ত হয়েছি। আল্লাহ বলেন, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে দুনিয়ার মধ্যে থাকতে আমাদের মৃত্যু এসে গেছে। আপনি ভাবতেছেন আদায় করবে, অবশেষে মৃত্যু এসে গেছে। মৃত্যু যখন চলে আসবে, বলেন আমল করার আর সুযোগ থাকবে? আমল করার আর কোনো সুযোগ থাকবে না। এই কারণে নামাজটা আমাদের জীবনের মধ্যে ধরতে হবে, আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মানতে হবে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহর গোলামি করতে হবে। এগুলো যদি আপনি না করেন, তাহলে বলেন এই দুনিয়ার যে সময়, এই একটা দিন মাত্র 24 ঘন্টা, একটা রাত 24 ঘন্টায় পার হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানের যে দিন হবে, যে একটা দিন হবে, হাদিসের মধ্যে বলা হয়েছে এই একটা দিন দুনিয়া 50,000 বছরের সমান হবে। হাসরের একদিন, আপনি ওই দিনকে ভয় করুন না, ওই দিনটাকে আপনি ভয় করুন। এত আলোচনা হচ্ছে, এত ওয়াজ নসিহত, বর্তমান যুগে এত বেশি ওয়াজ নসিহত পূর্বে ছিল না। একটা মাহফিল যদি হইতো নাসিরনগর থানায়, অত্র এলাকার সকল মানুষ একটা মাহফিলের মহব্বতে, কোরআনের মহব্বতে চলে যাইত কথাগুলো শোনার জন্য। যেই রকম যাইতো সেই রকম নিয়ে আসতো। কথাগুলো যখন বলতো, হুজুরে এই কথাগুলো তারা নিয়ে আসতো, জীবনে বাস্তবায়ন করত। কারণ মাহফিলের অভাব ছিল, তখন কথা শোনানোর ব্যক্তির অভাব ছিল, আমল করা ব্যক্তির বেশি ছিল। কিন্তু এখন শোনানোর অভাব নাই, আমল করা ব্যক্তির হচ্ছে অভাব। কথা বলো ঠিক কিনা? এই কারণে যুবকদেরকে বলতেছি, যুবক ভাইরা, যে সময়টা আমরা এইভাবে নষ্ট করতেছি অবহেলায়, এই সময়টাকে আমরা পার করে দিচ্ছি। এই সময়টাকে আসুন না আমরা একটু কাজে লাগাই। আপনি ভাবতেছেন নামাজ না পড়ে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ করবেন, না, কোশ্চিন কালো করতে পারবেন না। কারণ ভবিষ্যৎ ঘরে তোলার মালিককে, আপনার ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘরে দিবেন। এমন সিস্টেম করে দিবেন, দেখবেন নামাজি হয়েছে, কোন একটু কাজের মধ্যে গেছে, আল্লাহ এমন একটা জ্ঞান দিয়ে দিবে, অটোমেটিকলি কাজটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। এই ক্ষমতা দেওয়ার মালিক আছেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, যিনি আমাদেরকে সর্বদিকে, সর্বকাজে, সবকিছুর ক্ষেত্রে দেখবেন নামাজি ব্যক্তির জন্য সবকিছুকে আল্লাহ সহজ করে দিয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু